আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়ে কথা বলতে আসলাম সেটা হলো বর্তমান আমাদের আমলাদের অবস্থা। আমলাতন্ত্র বিষয়টি প্রথম ধারণায় আসে 18 শতকে ম্যাক্স ওয়েবার। আমলাতন্ত্র সাধারণত সেটাকে বুঝাই যা কোনো শাসকের তার শাসন কার্য পরিচালনায় যারা সহযোগিতা করে তাদেরকেই আমলাতন্ত্র বোঝায়। আর বাংলাদেশের প্রেক্ষাপটে আমলাতন্ত্রটা এরকম যে বাংলাদেশের যারা শাসক শ্রেণী তাদের স্বৈরাচারে পরিণত যারা করে তারা কিন্তু আমলা। বিশেষ করে বিগত 15-16 বছর আমরা দেখেছি আওয়ামী ফ্যাসিবাদী বা স্বৈরাচার আমলে দেখেছি সেটা হলো শেখ হাসিনাকে কিন্তু টিকিয়ে রেখেছে এই আমলারা। কারণ একটা দেশের চালিকা শক্তি আমলা। শাসক শ্রেণী তারা কিন্তু তেমন কোনো জ্ঞান রাখে না শাসন সম্পর্কে। তারা রাজনীতি করে, সেটা নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু কিভাবে দেশ পরিচালনা করতে হবে, কোথায় কি ঘাটতি, কোথায় কি লাগবে, এটা কিন্তু শাসক শ্রেণী ঠিক করে না, এটা ঠিক করে আমলারা। তাই এখানে দেখলে একটা জিনিস বোঝা যায় যে আমলারা একটি দেশের খুব গুরুত্বপূর্ণ একটি স্থান দখল করে আছে। আর একটা বিষয় লক্ষ্য করছি আমরা যে ইদানিং যা আমলাদের মানে সম্পদ সম্পর্কে তথ্য নেওয়া হচ্ছে। তাদের আর্থিক সম্পত্তি কতটুকু আছে এই বিষয়ে তথ্য নেওয়া হচ্ছে। কিন্তু এখন নিলেন তাদের হিসাব, কিন্তু বিগত 15 বছরে তারা কি করেছে এটার হিসাব নিয়েছেন, এটার হিসাব চেয়েছেন? তাদের বিগত 15 বছর আগের যে সম্পদ আর বর্তমান যে সম্পদ সেটা নিয়ে হিসাব করেছেন? না, এটা তো করেন নাই। তারা যদি বিগত 15 বছরে কোটি কোটি টাকা ঘুষ এইসব নিয়ে জনগণের টাকা মেরে লুট করে যদি দেশের বাইরে পাচার করে রাখে, সেটা কি আপনার হিসাব নেবেন না? নেন নাই তো। আর নিতে গেলে কি হবে? আপনাদের ক্ষমতা নেই, টানা হাজারা শুরু হবে। আপনার মধ্যে খুব ভয়ে আছেন। হ্যাঁ, কারণ পতিত স্বৈরাচারের যারা দোসর তারা কিন্তু এখনো মহান তবিয়তে বহাল আছে তাদের দায়িত্বে। তারা কিন্তু তাদের দায়িত্ব ছেড়ে এখনো কোথাও যায়নি, তারা তাদের দায়িত্বেই আছে। তারা যে চাকরি করতো যেখানেই ছিল সেখানেই আছে, সে পদেই আছে, সেখানেই বহাল আছে। কি হয়েছে? মাঝে থেকে আপনারা এসে এই জাস্ট অভিনয়, যে একটা ফর্মালিটিজ এই একটা আছে না, এটা করতে আসছেন, যে তাদের সম্পদের পরিমাণ জানতে চাইছেন। কিন্তু বিগত 15 বছরে বেগমপাড়ায় যতগুলো বাড়ি হয়েছে না, অধিকাংশই দেখবেন আমলাদের। আমলাদের এবং যারা রাজনীতি করে রাজনীতিবিদদের। ওখানে অন্য কেউ নাই। সেহেতু এই জিনিসগুলো যদি খেয়াল করেন, হ্যাঁ, একটি দেশকে ভঙ্গুর করতে যারা সবচেয়ে বেশি ভূমিকা রাখে সেটা হলো এই আমলারা। আমলারা বর্তমানে আমি আর একটা জিনিস খেয়াল করলাম যে ক্যাডারদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে। তাদের অন্তর্কন্দল শুরু হয়েছে, তাদের পদ পদবি নিয়ে একটা ঝামেলা শুরু হয়েছে। হবে, এরকমই হবে। কারণ এর জন্য দায়ী কিন্তু তারা না, এর জন্য দায়ী বর্তমান যারা ক্ষমতায় আছেন তাদের উপদেষ্টা মণ্ডলী। আপনারা এই আমলাদের তাদের জায়গা মতো রেখেছেন, তাদের ওখান থেকে বরখাস্ত করেন নাই, এটা আপনাদের ব্যর্থতা। কারণ তাদের একদিনে হবে না জানি, একদিনে তাদের সবাইকে বরখাস্ত করা যাবে না।
সেখানে সময়ের ব্যাপার আছে, সময় সাপেক্ষ ব্যাপার আছে। সময় নিয়ে সময় নিয়ে কিন্তু তাদের তাদের জায়গা থেকে সরাতে হতো, কিন্তু আপনারা সেটা করতে ব্যর্থ হয়েছেন। হয়তো বা ভেবেছেন যে আপনাদের গলা চেপে ধরবে, ধরেছেই তাই। এই যে এখন আপনাদের হুমকি দিচ্ছে না, আপনাদের ক্ষমতা নিয়ে হুমকি দিচ্ছে, আলটিমেটাম দিচ্ছে, পরোক্ষ হোক আর সরাসরি হোক, তারা কিন্তু একটা আপনাদের হুমকি দিচ্ছে, আপনাদের ক্ষমতা নিয়ে একটা টানাটানির মধ্যে আছেন আপনারা। একটা শুরু হয়েছে, এটা কিন্তু আরও গড়াবে। ভাবিয়েন না এখানে শেষ হয়ে যাবে, নাথিং, এখানে শেষ হবে না, আরও আগে গড়াবে, যেটা আপনাদের গলা এমনভাবে চেপে ধরবে যখন আপনারা আর পথ খুঁজে পাবেন না কি করবেন। তাই আপনাদের আমি ছোট্ট মানুষ হিসেবে অ্যাডভাইস দিতে চাই, এটা বলবো না, অনুরোধ করতে চাই যে যে সচিব, উপসচিব, যুগ্ম সচিব যারা আছে তারা কিন্তু পতিত স্বৈরাচারের দোসর, এটা মানতে হবে। কারণ স্বৈরাচার একদিনে তৈরি হয়নি, হাসিনা একদিনে তৈরি হয়নি, তাকে হাসিনা বানানো হয়েছে, তাকে স্বৈরাচার বানানো হয়েছে। কারা বানিয়েছে? এই আমলারাই বানিয়েছে। এই আমলাদের যদি আপনারা না সরান, এমন একটা সময় আসবে আপনারাও হয় স্বৈরাচার হবেন, না হয় পালানোর পথ খুঁজে পাবেন না। জনগণ কখনোই আমলাদের ধরে না, ধরে শাসক শ্রেণীদের। শাসক শ্রেণী যারা আছে তাদের ধরে, তারা কি করে সেটা নিয়ে তারা মাথা ব্যথা করে। কিন্তু পরোক্ষভাবে যে একটি দেশের সব কিছু ধ্বংস করে দেয় আমলারা, এটা কিন্তু জনগণ জানে না, জনগণ বোঝে না, বোঝার চেষ্টাও করবে না। সো এগুলো থেকে পরিত্রাণ আপনাদেরই পেতে হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।